নির্ধারিত সময়ে শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। বাকি রয়েছে অধিকাংশ বাঁধ ও ক্লোজারে রক্ষণাবেক্ষণের কাজ। কিছু বাঁধ নির্মাণে আছে অনিয়মের অভিযোগও। এতে দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। সুনামগঞ্জের ১২ উপজেলার হাওরের ফসল বন্যার হাত থেকে রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ১২৭ কোটি টাকা ব্যয়ে ৬৮৭টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড। এসব প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগ বাঁধে এখনও বাকি রয়েছে স্লোপ করা, ঘাস লাগানো ও দুর্মুজের কাজ। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, এই বান্ধেরও মজবুত হইব। এই বান যদি না দেওয়া হয় তো আমরা আওয়াজ থাকতো না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরকার তো টাকা তো ঠিকই দেয়, কিন্তু কাজ তো ঠিক মতো হয় না। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণে অভিযোগ রয়েছে বালু ব্যবহারের। ভারী বৃষ্টি হলে বাঁধ ধসে পড়ার আশঙ্কা কৃষকদের। বালুও দিতেছে, মাটিও দিতেছে, কোনোটা মিক্সার করে দিতেছে। মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। যে বালু দিতেছে এই বালু কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, কেন এই বালুগুলা এমন আছে ভেঙে যাইতেও পারে। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে বান টিকা সম্ভব না, কেন এখানে নদী আরেক দিল আউর, কিন্তু দুই পাশে পানি ধাক্কা দিলে রাস্তা বানিটা টিসকিবে না। বাঁধের বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাকি অবশিষ্ট কাজগুলো আগামী 10 দিনের ভিতরে শেষ করার জন্য আমার সময় বর্ধিত করার জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি এই নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজগুলো শেষ করতে পারবো। এবছর সুনামগঞ্জে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসল রক্ষায় সংশ্লিষ্টরা আরও আন্তরিক হবে প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।